নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আর এই তো দেখো, আজকে হচ্ছে শনিবার, স্যাটারডে, তো ছেলের স্কুল ছুটি। সকালবেলা একবার কিন্তু চায়ের পর্ব মিটে গেছে। আর এখানে যেটুকু দুধ আছে ছেলের জন্য একটু কমপ্লান বানিয়ে দেবো, ঠিক আছে। তো আর এখানে দেখো রান্না বান্না বলতে যে ভাতটা বসিয়ে দিয়েছি, মোটামুটি ফুটেও গেছে। আর আজকে যেহেতু স্যাটারডে, তো স্যাটারডে আমাদের বাড়িতে বেশিরভাগই কিন্তু পোস্তটাই হয়। আর এইভাবে পোস্তর আলুটা না কাটলে কিন্তু শ্বশুরমশাই, হাজব্যান্ড কেউই পছন্দ করে না। তাই ওদের পছন্দের কথা মাথায় রেখে কিন্তু এইভাবেই পোস্তর আলুটা কেটেছি। দেখো, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর অনেক দিন ধরে ফ্রিজে অনেক পটল ছিল, তো সেই পটলগুলো কিন্তু আজকে খুব সুন্দর করে মানে সর্ষে পোস্ত বাটা দিয়ে কিন্তু বলতে পারো পটলের একটা রেসিপি বানাবো, মানে পটলের কি বলবো, কারি ঝাল যাই হোক সেটা বানাবো। তো মোটামুটি এইখানে এইগুলো জোগাড় করেছি। চা আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ, আর দুটো বিস্কুট, এটাই কিন্তু এখন আমি খাবো। আর এদিকে হচ্ছে দেখো, গতকালকে রাতে হাজব্যান্ড এনেছিল মিষ্টি, তো প্যাকেটটা ফেলে দিয়েছি, এভাবেই কিন্তু মিষ্টিটা রেখেছি। তো হাজব্যান্ড নিয়ে যাবে অফিসে, টিফিনে দেবো ওনাকে দুটো, আর টিফিনটাও এখনো হয়নি। আর এই যে রাতে যে আটা মেখেছিলাম, তো এইটা বেঁচে আছে, তো এটাই আর কি রুটি বানাবো। যদিও আমি আটাটা মেখে ফ্রিজে রাখি না, কালকে অনেকটা বেশি হয়ে গেছিল এটাই। আর পটলের ঝালে দেব এই টমেটো। আর দেখো চলছে আমার কিন্তু স্যাটারডে রুটিন, যেটা হচ্ছে কিচেনে। আর এখানটা দেখো, তোমরা দেখেছিলে একটা র্যাক ছিল, কিন্তু র্যাকটা একটু আমি সরিয়ে দিয়েছি। আর এখানে ইচ্ছা আছে একটা বাসন রাখার র্যাক নেব, তো তার জন্যই কিন্তু এই জায়গাটা কিন্তু একটু ফাঁকা করে দিয়েছি। আর এই যে হচ্ছে আমার মাইক্রো ওভেন, যেটা কিন্তু মানে একটু অসুবিধা হয়, যেহেতু এখানে খোলার একটু প্রবলেম হয়ে যায় যখন কোনো কিছু বাইরের খাবার আসে, তখন তো এই দেখো এই র্যাকটা হচ্ছে আমি এই দিকে করে দিয়েছি। এটা শ্বশুরমশাই অনেক পছন্দের, মানে শাশুড়ি মা থাকাকালীন এই র্যাকটা ছিল, তো এটাকে বের করতেও পারবো না, বুঝেছো। তো এটাকে একটু সাজিয়ে গুছিয়ে আমি আর কি এই কয়েকটা বাসন নিয়ে রেখেছি। আর এখানে দেখো আমার যে রুটির যে ফয়েলের পেপারটা ওখানে রেখেছি। আর এই যদি একটু প্যাক করা আছে দেখো, এটা কিন্তু হচ্ছে আমার ইন্ডাকশান, ঠিক আছে। এখন এটা ইউজ করি না, মাঝে সাঝে যখন দরকার হয় তখন ইউজ করি, তার কারণ রান্নাঘরটা এত ছোট, এত জিনিস এখানে রাখার একদমই জায়গা নেই। তো ওর মধ্যে আছে কিন্তু আমার মাইক্রো ওভেন। আর মাইক্রো ওভেনের বাসন তো তোমরা দেখো, এই যে এগুলো সমস্ত মাইক্রো ওভেনের বাসন, যেহেতু মাইক্রো ওভেনটা ইউজ করা হয় না, তো এইগুলোও কিন্তু আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু দেখো টুকটাক সমস্ত মশলাপাতি থাকে, এটাও কিন্তু বলতে পারো আমার শাশুড়ি মায়ের। তো এই হচ্ছে ব্যাপার, যে শ্বশুরমশাই যেহেতু আছেন, তো ওনার সামনে তো এগুলোকে আমি রিজেক্ট করতে পারি না, তাই না বলো। তো দেখো মানে এখানে এইসব টুকটাক জিনিস, যেমন মশলার ডাব্বা, মানে এই সমস্ত কিছু আর কি আমি টুকটাক করে রেখে দিই, ঠিক আছে। তো এই হচ্ছে, তো এটা হচ্ছে মানে এই যে প্রস্থানটা আছে না, এখান থেকে যখন কোনো জিনিস গরম করি না, তো এটা না খোলা যায় না, ঠিকঠাক ইউজ করতে পারি না। দেখো এখানে কিন্তু এটা আটকে যাচ্ছে, এই যে মিটকেসে। তো ইচ্ছা আছে এটাকে একটু ঘুরিয়ে দেবার, এটা ইচ্ছা আছে। তো জানি না কতটা কি করতে পারবো। ও এখানে হচ্ছে ছেলের জন্য ফাইনালি কিন্তু কমপ্লানটা কিন্তু রেডি করে দিচ্ছি। ও সকালবেলা এই 9টা সাড়ে 9টার দিকে এই জিনিসটাই কিন্তু খায়, আর কোনো কিছুই সারাদিনও খেতে চায় না, সেই দুপুরবেলা কিন্তু ভাত খাবে। তো যাই হোক চলো, এইটা কিন্তু আমি ওর জন্য রেডি করে দিলাম। তো এখন রান্নাবান্নাগুলো শুরু করব। তো এখানে দেখো আজকে যে সমস্ত ফ্রিজের মধ্যে ছিল, যেহেতু আজকে স্যাটারডে, তো সব কিছুই খালি করে নিয়েছি। টুকটাক যেগুলো ছিল সেগুলো সব মানে আজকেই রান্না করে নিতে হবে, তার কারণ কালকে হচ্ছে সানডে, সমস্ত বাজার দোকান, মাছ মাংস সবটাই কিন্তু আসবে। তাই ভাবলাম চলো আজকে যে কোনো প্রকারে কিন্তু দুপুরে রান্না বান্নাটা এভাবেই কিন্তু সেরে নিতে হবে। এখানে পটলের ঝাল বানাবো। আর
আর এখানে দেখো পোস্ত, কাঁচা লঙ্কা আর হচ্ছে টমেটো, এটা একটু পেস্ট করে নেব। আর বেগুনটা মোটামুটি ভেজে নিলাম। তো এই হচ্ছে আমার মানে চলছে সকালবেলা সমস্ত বাসি কাজকর্ম গুছিয়ে গাছিয়ে একদম ফ্রেশ হয়ে আমার তো এই কিচেনটার হালটাই আমাকে ধরতে হয়, যেহেতু হাজব্যান্ডের অফিস আছে, ছেলের স্কুলটা আজকে হয়তো নেই, কিন্তু হাজব্যান্ড লাঞ্চ বক্স তারপরে খাওয়া দাওয়া সবটাই কিন্তু আছে। তো চলো এখানে হচ্ছে পোস্তটা বানিয়ে নেব, পোস্তটা বেটে নেব, তারপর কিন্তু পোস্তটা বসিয়ে দেবো। আসলে কী বলো তো, এইরকমভাবে পোস্ত না করলে না একদমই আমার শ্বশুরবাড়ির লোকেরা খেতে চায় না। আসলে ডুমো ডুমো করে কাটলে কিন্তু পোস্তটা ভালো হয়, তাই না? তো মোটামুটি দেখো একটু হালকা করে ভাজা করে নিয়েছি, তারপর নুন হলুদ সবটা দিয়ে কিন্তু আবার একটু ঠেলুনি করে নেব, তারপরে মশলাটা দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব, তবেই কিন্তু এই পোস্তটা এমনভাবে করতে হবে একটু ভাজা ভাজা শুকনো শুকনো মতো। আজকাল আমি এভাবেই কিন্তু হাজব্যান্ডকে রুটিগুলো দিচ্ছি, তার কারণ ওর কয়েকদিন ধরে ভীষণ গ্যাস অম্বল হচ্ছে। আর একটু শুকিয়ে নিয়ে কিন্তু আমি ওগুলো প্যাক ট্যাক করে আর কি লাঞ্চ বক্স রেডি করে নিই। আর গুড ইভিনিং বন্ধুরা, কি বলবো, এখন প্রায় রাত্রির 8টা বেজে গেছে আর আজকে শরীরটা একদমই ভালো না। তো দুপুরে যা রান্নাবান্না করেছিলাম একদমই রান্নাবান্না করার মতো ক্ষমতা আমার নেই, তাই হাজব্যান্ডকে বলেছিলাম যে আজকে রাতে কিন্তু তুমি বাইরে থেকে কিছু নিয়ে আসবে, আর সবটাই কিন্তু ভেজ। আমরা যেই দোকান থেকে খাই দাঁড়িয়ে থেকে কিন্তু হাজব্যান্ড বানিয়ে নিয়েছে। তো ছেলে খাবে না, হাজব্যান্ড আর আমি, তো দুজনের জন্যই কিন্তু আনা হয়েছে। আর শ্বশুরমশাই হচ্ছে একটু রাতে দুধ টুধ এই সমস্ত কেলক্স টেলক্স আর কি খেয়ে নিয়েছে। তো যাই হোক, আজকে এই দিয়েই কিন্তু চালাতে হবে। আর ফাইনালি দেখো হাজব্যান্ডের জন্য আর আমার জন্য কিন্তু প্লেটিংটা করে নিয়েছি। তো আজকে রাতে এইটা খেয়েই কিন্তু আমাদের কাটাতে হবে। আর এখানে দেখো সকালবেলা যে পটলের ঝাল পোস্ত সবটাই কিন্তু পড়ে আছে, খাওয়ার কেউ নেই, এগুলো ফ্রিজে রেখে দেবো যদি কাল খাওয়া যায়। তো যাই হোক চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আবারও দেখা হচ্ছে কিন্তু নেক্সট ব্লগে।